যেমন মটর পনিরের সুন্দর রং হবে আর তেমন সুন্দর খেতেও হবে। এই নিয়মে একবার বানালে একদম কাশিকে কাশি রুটি লুচি মুড়ি পুরো একদম এক ফুঁয়ে তুড়ি মেরে উড়ে যাবে। তো অবশ্যই যা বানাবেন রোজকারের মাপের থেকে আজ একটু বেশি বানাবেন, আর পরে স্ক্রিনে দেখানো মশলাগুলিকে ড্রাই রোস্ট করে নিয়ে একটা প্লেটে ঢেলে রেখে দিন। এইবার মশলা মটর পনিরে আলু দিতে চাইলে ছোট ছোট টুকরো করে আলুকে নুন হলুদ দিয়ে ভেজে নিন, আর ওই তেলেই 7-8টা বড়লোকি বাদামকে লাল করে ভেজে নিন। এবার বাদাম আর গোটা মশলাগুলি জল ছাড়াই গুঁড়ো করে নিন। এবার ওই তেলেই হাফ চামচ বাটার দিয়ে 1 চামচ করে মৌরি, গোটা জিরে, কুচনো আদা, ঝালের জন্য কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নেবেন। আর সুন্দর গন্ধ উঠতে আরম্ভ করলে হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এছাড়াও 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবেন 3টে মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। এবার স্বাদের ব্যালেন্সের জন্য হাফ চামচ করে নুন ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে মিশিয়েছেন তো? একদম ঠিকঠাক মেশানোই হয়েছে। এইবারে কাজুর শুকনো মহা ঔষধি মশলাটি দিয়ে দিন, আর কড়াইটা একটু শুকনো মনে হলে একদম সামান্য একটু জল দিয়ে ভালো করে সব মিশিয়ে নিন। ব্যাস, এইবারেতে 3 টেবিল চামচ ফেটানো টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন সামান্য কাসুরি মেথি পাতা। সব ভালো করে মিশিয়ে নিয়ে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে সেদ্ধ করা কাঁচা মটরশুঁটি ও সামান্য ধনেপাতা কুচিকে ভালো করে মিশিয়ে নিয়ে এইবার ভেজে রাখা আলুগুলো এতে তুলে দিন। এইবার আলু, কড়াই, ধনেপাতা, মশলা সব একদম ভালো করে মিশিয়ে নিয়ে লুচি দিয়ে ডুবিয়ে ডুবিয়ে যেরকম ঝোল খেতে চান সেরকম জল দিয়ে দিন। সব ভালো করে মিশিয়ে নিয়ে লুডোর গুটির থেকে বড় করে কেটে রাখা পনিরের টুকরোগুলিকে এই বাড়িতে দিয়ে একদম পুরো ভালো করে মাখামাখি করিয়ে দিন। ও হইল কাজকর্মের প্রায় শেষের দিকে। ওস্তাদের মার যেমন শেষ রাতে শুনেছেন, ঠিক সেইভাবে শেষে বাজিমাত করতে চাইলে 1 চামচ গরম মশলা, সামান্য ধনেপাতা কুচি ও 1 চামচ বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলা মটর পনিরটি নামিয়ে নিন। বাপরে বাপ, অনেকক্ষণ রান্না করে ঢুকেছেন, এবার বাইরে বেরুন। ওই দিকে যে সব খাবে বলে থালা বাটি গ্লাভ যা পেরেছে সব বাজানো আরম্ভ করে দিয়েছে।